আবারও বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি সেখানে আসেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু এবং হাসপাতালের সুপার ডাক্তার জয়দেব রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের ভান্ডারের আদিবাসী পাড়ার বাসিন্দা শনিরাম হেমব্রম নামে এক ব্যক্তিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, শুক্রবার বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল, কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে আবার শ্বাসকষ্ট বেড়ে যায়। অভিযোগ, ওই সময় রোগীর পরিবারের সদস্যরা বারবার কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করলেও কেউ কর্ণপাত করেনি। এর ফলে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা এবং হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কালিয়াগঞ্জ থানার পুলিশ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু এবং হাসপাতালের সুপার ডাক্তার জয়দেব রায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে হাসপাতাল সুপার এবং কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এই বিষয়ে মৃতের আত্মীয় তাপস হেমব্রম জানান, সমস্যা কালকে 9:10-এর দিকে আমার জেঠুকে আনছিলাম হসপিটালে। হ্যাঁ, সকালের দিকে আনছিলাম। শনিরাম হেমব্রম। সমস্যা হচ্ছে যে কালকে আনছিলাম তখন তো মনে করি ওরকম সমস্যা কিছু ছিল না, খালি হাত পাগুলো মনে করছে নড়াতে পারতেছিল না, ওটা সমস্যা ছিল। তো আজকে সকালে দিক মনে করি আমার যেটুকু শ্বাসকষ্ট হচ্ছিলো, তো ডাক্তারকে বলা হয়েছিল, তো গ্যাস দিয়েছিল ওকে। তো গ্যাস দিয়েছিল, পরে বলে চেক আপ করাইছিল বলে চেক আপ করে ডাক্তার বলতেছে যে, পরে ডাক্তারকে বলছিল যে অক্সিজেন দরকার ছিল, তো ডাক্তার অক্সিজেন দেয়নি না কি বলে, তো ওটার জন্য এখন ওটা অভিযোগ করাচ্ছে। মারা গেছে। হ্যাঁ, আপনাদের অভিযোগটা যে অক্সিজেনের জন্য, চিকিৎসা গাফিলতি। হ্যাঁ, চিকিৎসার গাফিলতির জন্য। কাদের বিরুদ্ধে অভিযোগ? ডাক্তার আর নার্সের। তাদের বিরুদ্ধে কি আপনারা লিখিত কমপ্লেন করবেন? হ্যাঁ। কার কাছে কমপ্লেন করতেছে? হাসপাতাল সুপার থানা। দু জায়গায়। কি চাচ্ছ তোমরা? আমরা এখন শাস্তি চাই। এই বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু জানান, মর্মান্তিক ঘটনা আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের বাঘন বুথ, একদম রাস্তার ধারেই একটা আদিবাসী জনজাতির মানুষের পাড়া আছে। সেই পাড়াতে শনিরাম হেমব্রম নামে একটা 40-45 বছরের যুবক ছেলে, তার দুটো সন্তানও রয়েছে। আজকে গতকাল সে শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। তো পরবর্তীকালে হসপিটালে ভর্তি হওয়ার পর তার শ্বাসকষ্ট হচ্ছিলই, বারবার সে নাকি তার পরিবারের লোকজন বারবার বলছিল যে তার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া হোক বা প্রপার চিকিৎসা করা হোক। তো পরিবারের লোকদের পক্ষ থেকে যেটা আমাদের কাছে জানালো যে দাদা এরকম আমার পেশেন্টটা মারা গেছে, আমরা বারবার করে অক্সিজেন দেওয়ার কথা বলছিলাম, যার জন্যই আজকে হসপিটালে আসা এবং প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল কী ঘটনা হয়েছে সুপারের সাথে কথা বলা। তাতে আমরা দেখলাম যে আমার মনে হয় কোথাও সিস্টেমে একটু সমস্যা ছিল, নার্স বা ডাক্তার ইত্যাদি কোথাও না কোথাও একটা কম্বিনেশনে গোলমাল হয়েছে, যার জন্যই আমরাও সুপারের সাথে কথা বললাম যে একটা আপনারা প্রপার তদন্ত করেন। পরিবারের লোকজন যারা আছে তারা পরবর্তীকালে যদি কোনো পুলিশ কেস বা ইত্যাদি প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, আমরা কথা বলে সেটা দেখছি কী করা যায়। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।